বন্ধুরা, আজ ভাদ্র মাসের 1 তারিখ। তাই আজ অবশ্যই কিন্তু আপনারা এই কার্যগুলো করতে ভুলবেন না। এতে মহাদেবের কৃপায় আপনাদের নতুন মাস কেমন কাটবে তা নির্ধারণ করবে। কারণ শাস্ত্রমতে বলেছে যে মাসের প্রথম দিনে আপনাদের করা কিছু কার্য নির্ধারণ করে সেই মাস আপনাদের জন্য কেমন কাটবে। তাই আজকে ভাদ্র মাসের প্রথম দিনে যদি আপনারা এইভাবে মহাদেবের আশীর্বাদ নিতে পারেন, তাই নতুন মাস যাতে সুন্দর কাটে, মহাদেবের আশীর্বাদ যাতে আপনাদের উপরে থাকে, তাই প্রত্যেকের কিন্তু আজকের দিনে এই নিয়মগুলো মেনে মহাদেবের আশীর্বাদ গ্রহণ করা উচিত। কারণ তার উপর ভোলানাথের হাত থাকে, তার কেউ কোনোদিন ক্ষতি করতে পারে না। কারণ দেবাদিদেব তাদের যিনি দেব তিনিই মহাদেব। তাই নতুন বন্ধুরা, নতুন নতুন বছরকে সুন্দর করতে, সকল বাধাবিঘ্নের নাশ করতে মাসের এই প্রথম দিন সোমবার আপনারা এইভাবেই পালন করুন। দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের নতুন মাস এবং নতুন বছর অর্থ, সুখ, শান্তি ভরিয়ে দিয়েছে। যেমন সোমবারের দিন দান করলে মহাদেবের সেই ব্যক্তির মনোবাসনা পূর্ণ হয় এবং তাদের দুঃখ দারিদ্রতা মহাদেব হরণ করে নেন। এছাড়া সোমবার দিন কি খেতে নেই, কোন খাবার খেলে মহাদেবের বিশেষ প্রসন্ন হন, জীবনে সৌভাগ্য আসে, এই ব্যাপারেও আপনাদের সাথে আজ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এছাড়া সোমবারে কিছু বিশেষ টোটকা বন্ধুরা আপনাদের জানাবো, যা এই মাসের সোমবারে যদি আপনারা করতে পারেন তো স্বয়ং ভগবান মহাদেব কৃপা এসে আপনার উপর পড়বে। আর যার উপর মহাদেবের হাত থাকে তার কে কি কখনো ক্ষতি করতে পারে। তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা আমার ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটি লাইক করে ভিডিওতে কমেন্ট বক্সে হর হর মহাদেব কমেন্ট করে যাবেন, অথবা আপনার ইষ্ট দেবতার নাম লিখে যাবেন। বন্ধুরা, আপনারা কি জানেন যে ঈশ্বর সর্বদাই আপনাদের আশেপাশেই রয়েছেন? তিনি নানাভাবে আপনাদের সাথে সম্পর্ক করেন, কিন্তু এত কিছু হওয়ার পরেও আপনারা ঈশ্বরের অনুভূতি গ্রহণ করতে পারেন না। অনেক পুজো পাঠ করার পরেও যখন ভক্ত ঈশ্বরের দেখা পায় না, তখন সে নিরাশ হয়ে যায়। আর এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো যে আমাদের কিছু সুখ, কথা ও সংকেতের ব্যাপারে কোনো বোধই নেই, যা আসলে ঈশ্বরের সংকেত হয়। এমন কোনো মানুষ নেই যে এখনো পর্যন্ত ঈশ্বরের কোনো সংকেত পাননি, কিন্তু সেই সংকেতগুলো না বোঝার ফলে আমাদের সম্পর্ক ঈশ্বরের সাথে হয় না। তাই আজকের ভিডিওতে বন্ধুরা এই 5টি সংকেতের কথা বলবো। যদি সংকেতগুলো আপনি পেয়ে থাকেন তাহলে জানবেন আপনার সাথেই ঈশ্বর আছে। ভগবান, আপনি খুবই ভাগ্যশীল, ঈশ্বরের কৃপা আপনার উপর হয়েছে। তাই এই সংকেতগুলো পেলে ঈশ্বরের নাম জপ, পুজো পাঠ করা আর বাড়িয়ে দিন। তো নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আর হ্যাঁ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক এই 5টি সংকেত কি। 1 নম্বর সংকেত, যদি হঠাৎ আপনার হৃদয়ে করুণা বেড়ে যায়। অসহায় মানুষ, পশু পাখি দেখলেই যদি আপনার হৃদয় কেঁদে ওঠে, যদি বারবার তাদের জন্য কিছু করতে ইচ্ছে করে, তো ভগবান আপনার আশেপাশে কোনো ঈশ্বরের ঊর্জা রয়েছে, যার প্রভাবে আপনার ভিতরে সমস্ত নেগেটিভ হৃদয় করুণার আবির্ভাব হয়েছে। নাম্বার 2,
ভবিষ্যতের কোনো ঘটনা আগের থেকেই জেনে যাওয়া। বন্ধুরা, আমাদের দুটো মন আছে, একটা চেতন মন আর একটা হলো অবচেতন মন। চেতন মন যখন আমরা জাগি তখনই সক্রিয় হয়, আর অবচেতন মন সর্বদাই সক্রিয় থাকে। নিদ্রা অবস্থায় যখন আমরা স্বপ্ন দেখি তখন অবচেতন মনে আমাদের স্বপ্ন দেখায়। তখন কোনো ব্যক্তি ঈশ্বরের চিন্তিত করে নাম জপ করে তখন তার অবচেতনে মনের ও সমস্ত ব্রহ্মাণ্ডে থাকে ঈশ্বরী ঊর্জার সাথে সম্পর্ক জুড়ে যায়, আর সে ভবিষ্যতের হওয়া ঘটনা আগে থেকেই জানতে শুরু করে। নাম্বার 3, স্বপ্নে দেবদেবীর দর্শন। বন্ধুরা, আমরা জন্ম নিয়েই ঈশ্বরকে ভুলে যাই, কিন্তু তিনি কখনো ভোলেন না। তাই যখন আমরা কিছু খারাপ করি বা যদি তিনি আমাদের কিছু বলতে চান তো তিনি স্বপ্নে এসে আমাদের দর্শন দেন। নাম্বার 4, ঈশ্বরের দর্শন মাত্রই ঈশ্বরের নাম কীর্তনে আপনার চোখে জল। এই কারণ হলো বন্ধুরা, আমাদের জন্ম ধরে তার ভক্তি করে চলছি, তার স্মৃতি আমাদের অবচেতন মনে রয়েছে। তাই যখনই আমরা ঈশ্বরের নাম কীর্তন করি তখনই আমাদের আত্মা ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে যায়, আর সেই সময় আত্মা ও পরমাত্মার মিলনে এক অদ্ভুত আনন্দিত অনুভব হয়, আর যার সাথে হয়েছে সেই একমাত্র জানে। নাম্বার 5, মুখ দিয়ে বেরানো বাণী। সত্য হয়ে যাওয়া বা মনে মনে কিছু ভাবলেন আর সেটা সত্য হয়ে যাওয়া। এর পিছনে কারণ হলো বন্ধুরা, ঈশ্বর আপনার উপর খুবই প্রসন্ন। তাই যদি বন্ধুরা এগুলো আপনার সাথে কিছু ঘটে থাকে তা আপনি জানবেন অবশ্যই আপনার সাথে আপনার ঈশ্বর আছেন, আপনি খুবই পুণ্যবান আত্মা। তাই জীবনে এমন কোনো ভুল কাজ করবেন না যাতে আপনার ঈশ্বরের সামনে ছোট হতে হয়। হ্যাঁ, জীবনে সুখ দুঃখ তো সবই আসবে, কারণ এটা হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা, আর এই পরীক্ষায় পাস করলেই অন্তত ফল পাওয়া যায়, যা আপনি কল্পনা করতে পারবেন না। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন। নাম্বার 1, গোলাপ। বন্ধুরা, ভগবান শিবের অত্যন্তই প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম। তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা, আপনাদের প্রেম সম্বন্ধ বা ধন সম্পত্তি সম্পর্কে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন। এছাড়াও যদি বন্ধুরা আপনারা এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি তো বন্ধুরা আপনারা সুখ, শরীর ও অভিশাপ থেকেও এই মাসে মুক্তি পেয়ে যাবেন। নাম্বার 2, বেল ফুল। এই মাসে শিবজিকে বেল ফুল অর্পণ করলে যে মনোবাসনা আপনাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবানের শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তি এতে নাশ হয়। নাম্বার 3, বন্ধুরা, যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে কিন্তু কোনো কাজকে আপনি সফলতা করতে পারছেন না, তাহলে বন্ধুরা এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন তো আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। 4 নম্বর ফুলটি হলো ধুতরা ফুল। বন্ধুরা, শিব পুরাণে অনুসারে ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের
পুজো অসম্পূর্ণ। তাই যদি আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এইগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন, তা ভগবান শিবের আশীর্বাদে তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। তাই আপনারা এই মাসে মনোবাসনা পূরণের জন্য এই মাসের মধ্যেই ধুতরা ফুল ও ফল অর্পণ করুন। 5 নাম্বার, আকন্দ ফুল। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে অনুযায়ী এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয়। এছাড়া নীলকণ্ঠ, পদ্ম, নীলকমল ভগবান শিবের খুবই প্রিয় ফুল। কিন্তু আপনারা কেতকীয় কেওড়া ফুল ও শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। বন্ধুরা, এই পবিত্র মাসে আপনারা একবার হলেও স্মরণ করুন ভগবান শিবের এই অটুট মন্ত্র, যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয়। এ মাসে বন্ধুরা ভগবানের এই অটুট মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ, অর্থকষ্ট, কালদোষ, স্বপ্নদোষ এবং নানা রকম বাধা বিপত্তি মহাদেব নিমিষেই নাশ করে দেন। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে মহাদেব গায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেন। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন। ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা, ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা। তাই তাকে মহাকাল বলা হয়। সমস্ত দেবতা, দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত, কারণ তিনি কখনোই কারো উপর ভেদভাব করেন না। তাই তাকে ভোলানাথ বলা হয়। প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপাতা দিয়েই যদি আপনাদের মনোবাসনা বলে ভগবানকে অভিষেক করি, তো মহাদেব তা পূর্ণ করে দেন। মানা হয় যে বাবার নামে যদি কেউ কোনো ব্যক্তি 16 সোমবার ব্রত রাখে, তো সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায়। বড় বড় বাধা, বড় বড় দুর্ভাগ্য বাবা নিমিষেই নাশ করে দেন। কিন্তু যারা বন্ধুরা আপনারা এখনো পর্যন্ত এই 16 সোমবার ব্রত রাখতে পারছেন না, তারা এই মাসে অবশ্যই কিন্তু এই দিন হলেও একটি বার ব্রত রাখুন। এতে নিজেরাই বন্ধুরা আপনাদের দেখবেন যে কি চমৎকার আপনাদের সাথে ঘটছে। সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন। তাই এই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রেখেছেন, সেই দিন আপনারা কিন্তু আপনাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে পুজো ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প করুন যেই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্য পালন করবেন। তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্র অভিষেক করুন। ভগবানের প্রিয় ফল, ভগবানের প্রিয় ফুল, গঙ্গা জল, বেলপাতা ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন। এরপর এই দিন আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করতে পারেন। তাই সব কিছু হয়ে যাওয়ার পর আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করুন এবং শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পূর্ণ করুন। তাই আগামী সোমবার, এই মাসের এই বড় সোমবার, এইভাবে বন্ধুরা আপনারা একটি বার বাবার আরাধনা
করে দেখুন। দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে। এবং যারা বন্ধুরা আপনারা বহুদিন ধরে অর্থকষ্টে ভুগছেন, তারা যদি এই মাসে সামান্য আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন, তো অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থকষ্ট থেকে বেরিয়ে আসবেন। এবং যেসব পরিবারে রোগ আদি নিত্য ঘিরে রয়েছে, তারা যদি এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন, তো অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন। কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকম কিছু তামসী খাবার মানে আমিষ খাবার কখনোই গ্রহণ করবেন না। এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠেই যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র। এছাড়া স্নান করেই আপনারা সন্ধেবেলাতে আপনারা যেই মন্ত্রটি জপ করতে পারেন, এতে 7 দিনের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেন। আর তা হচ্ছে ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহে তন্নো রুদ্র প্রচোদয়াৎ। বন্ধুরা, পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত। এতে গুরুদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায়। আজ হচ্ছে বড় সোমবার ভাদ্র মাসের। এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যাধিক জরুরি, কারণ মহাদেবী একমাত্র যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন। তাই এর জন্য মহাদেবকে ভোলানাথ বলা হয়। কিন্তু এতটাই ভোলা যে সামান্য জল বেলপাতাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতা নাশ করে দেন। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি 4টি কার্যকলাপ বলবো, যেগুলি আপনি করলে অবশ্যই ফল পাবেন। যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষেরা অক্ষয় পুণ্য প্রাপ্ত হয় এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্য নাশ হয়ে যায় এবং সারা বছর সে মানুষটি সুনিরোগ থাকে। এবং সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্য তো নাশ হয় এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। নাম্বার 1, বন্ধুরা, মহাদেব হচ্ছেন দেবাদিদেব, মানে দেবতাদের যিনি দেব। তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতাই আপনাদের আশীর্বাদ প্রদান করতে পারবে না। তাই মহাদেব সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন। বেলপাতা আপনারা অবশ্যই দিন, পারলে ধুদ্র ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন। আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন বাবার নামে। আর বাবাকে বলবেন, বাবা তোমার কৃপা আমাদের উপর সদৈব বজায় রাখো। আমার জীবনের থেকে সকল দুঃখ দরিদ্রতা তুমি ধারণ করে নাও। তোমার এই সন্তান তুমি অর্থ মান সম্পত্তি সব কিছু প্রদান করো। নাম্বার 2, বন্ধুরা, পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয়। পুজো শেষ হলে প্রসাদ সবার মধ্যে বিতরণ করে দিন এবং এই দিনে আপনি পারলে আতপ চাল, সাদা কাপড়, সাদা ফুল, দুধ, মুক্ত, শঙ্খ, মানে এই যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে একটু দান করুন। দেখবেন মহাদেবের কৃপায় আপনার সকল দুঃখের নাশ হয়ে গেছে। নাম্বার 3, এই দিন যদি আপনারা ব্রত রাখেন তাহলে খুবই ভালো। তাই আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান দেবাদিদেব মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতো প্রসাদ রান্না করুন এবং এই প্রসাদটি আপনারা
তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন। কিন্তু ভুলেও আপনারা এই দিন মদ, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন একদম মুখে তুলবেন না, কোনো আমিষ জাতীয় খাবার। যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান, তাছাড়া বন্ধুরা আপনারা এই দিন সামান্য কিছু শ্রীফল মানে নারকেল বলে থাকি তাকে একটু গ্রহণ করুন। এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। নাম্বার 4, এরপর আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হচ্ছে ওম ইং হরিং ক্রিং নমঃ শিবায়। এই মন্ত্রটি আপনারা 11 বার, 21 বার, 51 বার, 108 বার জপ করতে পারেন এবং জপ করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের ভক্তি থাকে। তাহলে বন্ধুরা আপনারা জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল সৌভাগ্য, দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তি নাশ হয়ে গেছে। এই মাসের সোমবার, যে কোনো একটি সোমবার আপনারা ভগবানের উপোস করতে পারেন, এতে মহাপুণ্যের প্রাপ্তি হয়। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।